দেখো এবার হচ্ছে আমরা নর গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করব। তাহলে নর গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করতে গেলে আমাদেরকে প্রতীকটা কিভাবে ড্র করতে হবে খেয়াল করো। যে প্রথমে একটা নর গেট আঁকালাম 2 ইনপুট বিশিষ্ট। আঁকানোর পরে আমরা এখানে 2টা ইনপুট ঠিকই থাকবে, এখানে কোনো আমরা মানে 2টা ইনপুট যোগ করব না, সামনে শুধু একটা এই সেম নট গেট অ্যাড করে দেবো জাস্ট। ঠিক আছে, তাহলে নট গেটটা কিভাবে অ্যাড করব? এই এতটুকু দ্বারা, এই প্রতীকটা দ্বারা আমরা অর গেট বাস্তবায়ন করলাম। মানে দেখতে কার মতো? নর, কিন্তু কাজ করবে কার মতো? অর গেটের মতো। ঠিক আছে, যেমন মনে করো এইটার যদি আমি, এটা তো দেখতে তোমার নর গেটের মতো, কিন্তু এইটার অ্যাকচুয়াল কাজটা কিন্তু হচ্ছে এই যে নট গেটের মতো। ঠিক আছে, আমি সাইডে যদি একটু লিখতে চাই এমন। ঠিক আছে, আর এইটার ক্ষেত্রে দেখো যে এটার প্রমাণটা একটু দেখো যে আসলে এটা অরের মতো কাজ করতেছে কিনা। ঠিক আছে, তো আমি মনে করো যে সংখ্যা দ্বারা বোঝাচ্ছি যে 1 0 1 আর 0 নিলাম। অরে যদি 1 আর 0 নাও তাহলে আউটপুট কিন্তু 1 পাবো, এতটুকু শিওর। তাহলে এখানে 1 আর 0 অর করলে কত? 1, নট করলে কত? 0। তার মানে এখানে কিন্তু 0, তাহলে একে নট করলে কত? 1। দেখছো, তার মানে 1 আর 0 ইনপুট নিয়ে আউটপুট কি 1 পেয়েছি? বুঝতে পারছো লোবা তুমি বিষয়টা? দেখো এখানে একটা প্রথমত নর গেট আঁকাইছি, নর গেটের প্রতীক, তার সামনে একটা নর গেট দিয়েছি, কিন্তু এটা নট গেট। তাহলে নর গেট, এটাও নর গেট, এটাও নর গেট, কিন্তু এটা নট গেট প্রকাশ করতেছে। তাই এই সামনে প্রথমে নর গেটের সাথে নট গেট অ্যাড করলে অর গেটের মতো কাজ করে। কিভাবে? মনে করো আমি এই প্রথমে একটা ইনপুটের মান 1 নিলাম আর একটা ইনপুটের মান 0 নিলাম। তাহলে 1 আর 0 অর করলে কত হয়? 1। 1 কে নট করলে কত হয়? 0। এখন এই 0টা কি? এই যে এখানে আসলো না 0, তাহলে 0 কে নট করলে কত? 1। তার মানে তুমি 1 আর 0 দিয়ে আউটপুট 1 পাচ্ছ। তাহলে কি এটা অর গেটের কাজ করতেছে না? তার মানে এই নর গেট দিয়ে অর গেট এটা বাস্তবায়ন হলো।